একদিন তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন। মনোযোগ দিয়ে শোনেন, শেষ একটি হাদিস। তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দিনে তিনি কি আমল করতেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ওই তিনজন ব্যক্তিকে বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এই করতেন, দিনের বেলা তিনি এই আমলগুলো করতেন। তখন ওই তিনজন ব্যক্তি এই আমলগুলো জেনে তারা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পূর্বের সকল গুনাহ মাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পরবর্তী সকল গুনাহ মাফ, এজন্য তিনি এই আমল করতেন। তাহলে আমরা তো পাপিষ্ঠ বান্দা, আমাদের তো আরো বেশি ইবাদত করতে হবে নাকি? তখন তাদের মধ্যে একজন বলল, আমি সারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করব, রাতে আমি ঘুমাবো না, সারা রাত জেগে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। দ্বিতীয়জন বললেন, আমি সারা বছর আমি নফল সিয়াম রাখবো, একদিন আমি সিয়াম ভঙ্গ করব না। তৃতীয়জন বললেন, আমি জীবনে বিবাহ শাদী করব না, কারণ সংসারে ঝামেলা রয়েছে, তাই না? এর থেকে ভালো আমি বিবাহ শাদী না করে আমি আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই কথা শুনলেন, তোমরা কি এই বলেছ? তখন তারা বলল, হ্যাঁ আমরা এই বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করে না সে আমাদের দলভুক্ত নয়। এখন আপনারাই বলেন তো, তাহাজ্জুদের সালাত আদায় করা এটা কি খারাপ কাজ? ভালো কাজ। নফল সিয়াম রাখা খারাপ কাজ? ভালো কাজ। একজনে বিবাহই করবেন না, আল্লাহর ইবাদত করতে যাচ্ছেন, এগুলো কি খারাপ কাজ? খারাপ কাজ নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি এই কথা বললেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত তিনি তাহাজ্জুদ পড়তেন না, রাতের কিছু অংশ তিনি তাহাজ্জুদ পড়তেন। রোজা তিনি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রাখতেন, মাসের মধ্যে 13, 14, 15 তারিখ রাখতেন, সারা মাস সারা বছর তিনি রোজা রাখতেন না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী করেছেন, তাই না? তাহলে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বোঝেন? তাকে ডিঙিয়ে চলে যাচ্ছেন আপনি যে আপনি কখনো বিবাহ করবেন না, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আপনি বললেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার অনুসরণ করলো না সে আমার দলভুক্ত নয়। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথা বললাম সেটি হচ্ছে রাসূলের সুন্নাতকে অনুসরণ। যেই আমলটা করবেন ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন, ইমাম সাহেব দেখেন তো আমার এই আমলটা ঠিক আছে কিনা, দেখেন তো আমার ওযুটা ঠিক আছে কিনা, আমি 1 রাকাত সালাত আদায় করি, দেখেন তো আমার রুকু সাজদাগুলো ঠিক আছে কিনা। এইভাবে প্রত্যেকটা আমল আপনি যাচাই করে নেবেন, যাচাই করে নেবেন যে আপনার এই আমলটা সঠিক কিনা, নচেত সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের সুন্নাহ মেনে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।